নলটা যায় না বাতাসের কারণে প্লাস্টার ভেঙে পড়ে যায় এই অবস্থা। ফিনিশিং দিয়ে যেগুলো কদিন পরে এরকম আজ আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে কুমিল্লা 21 নম্বর ওয়ার্ডের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ একটি ঈদগাহ, দক্ষিণ আশরাফপুরের ঈদগাহ মাঠ সংলগ্ন একটি মসজিদ। এই মসজিদে শত শত মানুষ দীর্ঘদিন যাবৎ ইবাদত করে আসছে এবং সাম্প্রতিককালে এটি উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের একটি প্রকল্প চালু হয়েছে। সেই প্রকল্প নিয়ে অনেক এলাকাবাসীদের ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভগুলো আমরা শুনবো এখানকার স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি যারা মসজিদের সাথে আছেন। তিনি হচ্ছেন মসজিদ কমিটির সভাপতি জনাব এস এ বারিস সেলিম। আমাদের এই দক্ষিণ আশরাফপুর ঈদগাহ ময়দান কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পরেই কুমিল্লা দক্ষিণ এটা সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। এখানে 10-12 গ্রামের মানুষ নামাজ। আমাদের দীর্ঘদিনের আশা ছিল এটা পাকা হবে, কিন্তু এটা কী কারণে হয় না, আস্তে আস্তে কিছু কিছু হয়। আর যেটুকু হয়েছে এটার কোনো গুণগত মান ভালো না, এটার কোনো তদারকি ছিল না। আর ওটা আমাদের পাশে যে পুষ্কুনিটা আছে, একটা কবরস্থান আছে, এখানে একটা প্রকল্পের কাজ চলছে আমাদের মানে ঈদগাহ দক্ষিণে এটা প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের কাজটা অত্যন্ত নিম্নমানের। আমরা দেখছি গত 3 দিন আগে প্রকল্পের একটা রাস্তা কত ফুটপাথ একটা রাস্তা রাত্রে তারা ঢালাই করে, আমরা তরাবের নামাজের পরও দেখছি মাইনুলের পরে শুরু করে। তাদেরকে জিজ্ঞাসা করলে কোনো সতর্কর আশাবঞ্জক উত্তর পাওয়া যায় না। তারা বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলে এবং ঠিকাদারের ব্যবহার অত্যন্ত নির্মম, অমানবিক এবং সন্ত্রাসমূলক। ঠিকাদার কি স্থানীয় ঠিকাদার? না না, আমি চিনি না, ওরা দেখতেছেন সন্ত্রাসমূলক মনোভাব, তার আক্রমণাত্মক মনোভাব। শহরে গেলে দেখাই দেবে এই ধরনের কথাবার্তা বলে। রাত্রে 10টা পর্যন্ত রাস্তা ঢালু করছে, রাস্তা ঢালাই করছে। কি সিমেন্ট দিছে কি দিছে না দিছে এটা রাস্তায় আছে। আর যেগুলো পরে রয়েছে নিম্নমানের সিলেকশন, নিম্নমানের ইট, নিম্নমানের কংক্রিট আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে জুম্মা, আজকে জোহরের নামাজের পর আমি মুসল্লিদের অনুরোধে কাজ দেখতে গেলাম, দেখলাম একটা পিলার ধাক্কা দিলাম, দিয়ে পিলারটা লড়ে এবং এরকম 6-7টা পিলার ধাক্কা দেখলাম, সবগুলা লড়ে, সবগুলা নড়াচড়া করে। পিলারগুলা একদম মানে পিলার এটা মানে মানুষের জন্য একটা মানে বিপজ্জনক ব্যাপার, পিলারগুলা লড়ে। তখন আমি সাথে সাথে তাদেরকে বললাম যে তোমাদের অফিসের লোক কই? না, এখানে আসে না, তোমাদের কাজ বন্ধ, কাজ হবে না যতক্ষণ পর্যন্ত এই প্রকল্পের সর্বাঙ্গীন এবং পূর্ণাঙ্গ তদন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে দেব না। কিন্তু কিছু কিছু লোক আবার হুমকি ধুমকি দেয় যে এখানে কাজ করতে না দিলে আর কাজ হবে না। কিন্তু এটা তো আমাদের টাকা, জনগণের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের হোল্ডিং ট্যাক্সের টাকা। সারা 21 নম্বর ওয়ার্ডে প্রায় সব কাজ শেষ, কিন্তু আমাদের কাজটা দীর্ঘদিন বলার পরও না মানে এই অবস্থা সৃষ্টি হয়েছে, কাজ করতে চায় না, এখন হুমকি দিচ্ছে কাজ করবে না। কিন্তু আমাদের কাজ না করলে আমরা হোল্ডিং ট্যাক্সের টাকা ফেরত চাই। আমাদের কাজ যদি মানসম্মত না হয় আর যদি না করে, আমরা হোল্ডিং ট্যাক্সের টাকা ফেরত চাই। আমার বক্তব্য হচ্ছে আমাদের নবনিযুক্ত আমাদের সিটি প্রশাসক, কুমিল্লা বিএনপির রাজনীতি এবং বিবেকের প্রতিষ্ঠাতা, মানবিক নেতা, বিএনপির সাধারণ সম্পাদক মহানগরের ইসুফ মোল্লা টুকু মহোদয় গতকালকে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি এটা সঠিক তদন্তের মাধ্যমে ওনার কর্মদিবস শুরু করবেন। ওনার কর্মদিবসটা আগামীকাল, আমি যতটুকু জানি উনি এই কর্মদিবসে এটা সরজমিনে এখানে উপস্থিত হয়ে এটা প্রত্যক্ষ করে দেখবেন কি পরিমাণ দুর্নীতি স্বতন্ত্র এখানে হয়েছে, দুর্নীতি হয়েছে, কি ধরনের মানুষের টাকা আত্মসাৎ কীভাবে হয়েছে, সেটা উনি সরজমিনে প্রত্যক্ষ করে এটা দেখবেন। এবং আমি দাবি করি কুমিল্লার প্রশাসনের কাছে এবং আমাদের কুমিল্লার মন্ত্রী মহোদয় হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব এবং আমাদের এই কুমিল্লা 6-এর মাননীয় সংসদ সদস্য 4 বারের মনোলোক চৌধুরী সাহেবের কাছে আমি দাবি করি এইখানে যে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি দুর্নীতিমুক্ত সমাজ চায়, দুর্নীতিমুক্ত প্রশাসন চায়। আমরা দুর্নীতিমুক্ত এই উন্নয়নটা থেকে দুর্নীতিমুক্ত হয় সেটা চাই এবং যারাই উন্নয়নে দুর্নীতি করছে তাদের শাস্তি চাই। আপনি এই এলাকার তো এখানে নামাজ পড়েন মসজিদে, আর আপনাদের নামগুলি বলবেন? সবাই এখানকার না? সেলিম ভাই যে অভিযোগগুলো বলে গেলে তো মোটামুটি জি জি
পিলারগুলি লড়ে জি আচ্ছা আমরা কাকা সবগুলি লড়ে। আচ্ছা আচ্ছা আমরা দেখবো নতুন প্রশাসক এসেছে সে প্রত্যাশা করি তার কাছ থেকে যে তিনি ভালো তদন্তের মাধ্যমে যেন এই কাজগুলো সমাধান করতে পারেন। সবাইকে ধন্যবাদ।